রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, যেখানে গোপাল ভাঁড় নিযুক্ত ছিলেন। কিন্তু এখানকার কেউ বলতে পারছে না অরিজিনাল বাড়িটা কোথায়। গোপাল ভাঁড়ের যে গাছটা ছিল সেটা হচ্ছে আমাদের এই বাড়ির কোনাতে ছিল। ওখানে একটা দুর্গা মন্দির ছিল, ওখানে আমাদের শোনা কথা যে গোপাল ভাঁড়ের কত কার্টুন চিত্র আমরা দেখেছি। অনেক পুরনো বাড়ি ছিল, ওইখানে নাকি বলে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে আসছিলাম। বড় বাড়ি কোনটাই যেটা? শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। আর এই কৃষ্ণনগর শহরের পাশেই হচ্ছে সেই কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি। আর যে রাজার নাম অনুসারেই এই কৃষ্ণনগরের নাম কৃষ্ণনগর হয়েছে। তো আমরা যাচ্ছি সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। তো গাইস, অবশেষে আমি সেই কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়িতে পৌঁছে গেছি। পিছনে যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন, একদম চকচকে একটা রাজবাড়ি, এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আমরা তো গোপাল ভাঁড়কে সবাই চিনি। এই পশ্চিমবঙ্গ সহ আমাদের বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো শিশু কিশোর নেই যে গোপাল ভাঁড়কে চেনে না। শত শত বছর ধরে হাস্যোজ্জ্বল মুখ এবং রোমাঞ্চকর যে বুদ্ধিগুলো, সেগুলো কিন্তু আমরা জেনে এসেছি। সেই গোপাল ভাঁড় এই রাজবাড়িতে এই দায়িত্বে ছিলেন। এই যে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন, এই কৃষ্ণচন্দ্র রাজার পরামর্শদাতা ছিলেন সেই গোপাল ভাঁড়। আসলে গোপাল ভাঁড় ছিল একজন হাস্যোজ্জ্বল এবং খুবই বুদ্ধিমান মানুষ। সবসময় এই রাজবাড়ির যে মন্ত্রিসভা আছে, রাজবাড়িটা ছিল, সবসময় তখন এটা মাতিয়ে রাখতেন তিনি। আমরা সেই কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে পৌঁছে গেছি। জানাবো আপনাদেরকে রাজা কৃষ্ণচন্দ্রের ইতিহাস এবং গোপাল ভাঁড়ের ইতিহাস। নদিয়ার রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। মাত্র 18 বছর বয়সে 1728 খ্রিস্টাব্দে তিনি রাজা হন। তার রাজত্বকালে রাজ্যের অনেক বিস্তার ঘটেছিল। তার রাজত্বকালে ঘটেছিল অনেক ঘটনা। তার মধ্যে উল্লেখযোগ্য হল পলাশীর যুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর ইত্যাদি। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে নদিয়ায় সর্বাধিক উন্নতি লাভ হয়। 1782 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যু হলে তার ছেলে শিবচন্দ্র এখানকার রাজা হন। রাজা কৃষ্ণচন্দ্রের বংশধররা এখনও এই রাজবাড়িতে বসবাস করেন। তাই তো এই রাজবাড়িতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র দুর্গা ও জগদ্ধাত্রী পূজা এবং 12 দলের মেলার সময় সাধারণ মানুষ এখানে প্রবেশের অধিকার পায়। রাজা কৃষ্ণচন্দ্রের নামের সাথে যার নাম বহুল প্রচারিত, তিনি হলেন গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের গল্প বহুকাল ধরে মুখে মুখে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে চলে এলেও গোপালের নাম জনপ্রিয়তা পায় প্রধানত 19 শতকের প্রথম দিকে। কিন্তু এই গোপাল ভাঁড়কে নিয়ে আছে নানান প্রশ্ন। আদৌ কি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে কেউ ছিল? এটা নিয়ে এখনও অনেকেরই প্রশ্ন। আবার এই কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতেও গোপাল ভাঁড়ের একটি পেইন্টিং আছে, যেখানে রাজা কৃষ্ণচন্দ্রকেও দেখা যায়। আবার অনেকে এটার স্বীকারোক্তিও দেয়। কাকাকে দেখতে পাচ্ছি। কাকা, এই যে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আমরা যে গোপাল ভাঁড়ের নাম শুনেছি, সেই গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়? বাড়ি ওনার ঘূর্ণি না রে, ঘূর্ণি বাড়ি, ঘূর্ণিতে। আচ্ছা, এই যে গোপাল ভাঁড়কে নিয়ে এত মত পার্থক্য, এত বিতর্ক, আদৌ কি গোপাল ভাঁড় ছিল কি না? গোপাল ভাঁড় ছিল, পুরোপুরি ছিল। আমরা দীর্ঘদিন শুনে আসছি গোপাল ভাঁড় ভদ্রলোক ছিল। কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি থেকে আমরা যাচ্ছি এই কৃষ্ণনগরের ঘূর্ণিতে, যেখানে সেই গোপাল ভাঁড়ের বাড়ি আছে বলে সবাই বলতেছে। এখানে অস্তিত্ব, সেখানে তার কিছু আছে। আমরা সেখানে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই আমাদের কাল্পনিক বা কল্পনা জগতের গোপাল ভাঁড় আদৌ আছে কিনা। এখানে গোপাল ভাঁড় ছিলেন তার মন্ত্রিসভার একজন পরামর্শদাতা। তো এটা কি আজব বাস্তব? বাস্তব বলতে ঘূর্ণি থাকে, হ্যাঁ ঘূর্ণি থাকে। ও এখানে একটা রাজবাড়ি, মানে রাজার একটা মন্ত্রিসভা আছে। আপনার বাড়ি আছে ওখানে? ঘূর্ণি বাড়িতে আছে, এখনো বাড়ি আছে? বাড়ি আছে। আপনাকে কি গেলে দেখতে পাবো? হ্যাঁ গেলে দেখতে পাবো। একটু ঠিকানা তাহলে আমাকে বলুন। এগুলা পুতুলবটি। আচ্ছা, আপনাদের ঘূর্ণিতে নামিয়ে দিয়ে আসুন। হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি থেকে এবার আমরা যাচ্ছি কৃষ্ণনগরের ঘূর্ণিতে। সেখানেই নাকি গোপাল ভাঁড়ের কিছু আলামত পাওয়া যায়, এমনকি সেখানেই নাকি গোপাল ভাঁড়ের বাড়ি রয়েছে। তো যাচ্ছি সেই ঘূর্ণিতে। আসলে গোপাল ভাঁড়কে নিয়ে বিভিন্ন মানে মত পার্থক্য রয়েছে। অনেকে বলছে যে আসলে গোপাল ভাঁড়ের বাড়ি এখানে ঘূর্ণিতে ছিল, অনেকে বলে যে নাই। ভাস্কর্য হচ্ছে সেই গোপাল ভাঁড়ের। ঘূর্ণি অটো স্ট্যান্ডের পাশে হচ্ছে এই গোপাল ভাঁড়ের ভাস্কর্যটা। যে গোপাল ভাঁড়ের কত কার্টুন চিত্র আমরা দেখেছি, যে গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তা নিয়ে কত ভিডিও আমরা দেখেছি, শুনেছি। এই সেই কৃষ্ণনগরের গোপাল ভাঁড়। এখানেই বাসা আপনার? আচ্ছা, এই যে এই এলাকাতে দেখতেছি গোপাল ভাঁড়ের যে ভাস্কর্য, এখানে কি বাড়ি ছিল? জানি না। জানেন না? কাকু, গোপাল ভাঁড় যে ছিল এটা সত্য, কিন্তু তার বাড়িটা কোথায়? বাড়ির জায়গাটা কেউ সঠিক বলতে পারবে না। সঠিক বলতে পারবেন না বাবা, তবে কৃষ্ণনগর এলাকায়। কৃষ্ণনগর এলাকার এই ঘূর্ণির কথা আমরা বেশি শুনলাম। হ্যাঁ, কৃষ্ণনগর ঘূর্ণির এলাকায়, পশ্চিমপাড়ার মধ্যে। এর মধ্যেই বলে নাকি ছিল ওর শোনা কথা, বাপ ঠাকুরদার মুখ থেকে শুনে আসছে। হ্যাঁ, পশ্চিমপাড়ার মধ্যে এই ছিল। এই জন্যই হয়তো মানে এখানে ওই যে গোপাল ভাঁড়ের ভাস্কর্যটা আমরা দেখতে পাচ্ছি। সুনির্দিষ্ট করে কেউ বলতে পারে না গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল। যেমন রাজার বংশধররা আছে, রাজা সম্পর্কে জানা যায়। হ্যাঁ, ওরা আছে। গোপাল ভাঁড়ের কোনো বংশধর না, ওরা বংশধরকে জানা যায়। ওর যে আগেকার যে বাড়িগুলো সব ওখানে আছে, আমরা এইটুকু জানি। কিন্তু এখানকার কেউ বলতে পারছে না অরিজিনাল বাড়িটা কোথায়। এবার আগেকার মানুষগুলো বলতে পারছে। হ্যাঁ, বাড়ি আছে? বাড়ি আছে, কিন্তু এবার ওই জায়গাটা প্রমাণিক করা যায়। ওর বাড়িটা আছে, অনেক কটা গেট, সে পুরোনো বাড়িও আছে ভাঙা।
পুরনো বাড়ি আছে। হ্যাঁ, কিন্তু এবার ওই কোথায় আসল জায়গাটা কেউ বলতে পারছে না। ধারণা করা হয় এই ঘূর্ণি এলাকাতেই গোপাল ভাঁড়ের বাড়ি ছিল, আর এই জন্যই এখানকার যে সম্মানিত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু গোপাল ভাঁড়ের ভাস্কর্যটা এখানে তৈরি করে রেখেছেন। কিন্তু এখানকার বেশ কয়েকজন কাকু দাদুর সাথে কথা বললাম, তারা কেউই এই গোপাল ভাঁড়ের সুনির্দিষ্ট বাড়ি কোনটা ছিল বলতে পারতেছে না, যেহেতু 300-400 বছর আগের কথা, এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না, এটাই স্বাভাবিক। তো কিন্তু একটা কাকু আমাদেরকে বললো এখানে যে পরামানিক এলাকা রয়েছে, পরামানিক গ্রাম, সেখানে হয়তো তার বাড়িটা ছিল। আমরা এখন পরামানিক পাড়ায় যাব, সেখানে জানার চেষ্টা করব এই গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় ছিল। এই টোটোওয়ালা কাকু হচ্ছে আমাদের বাংলাদেশে বাড়ি ছিল তার। বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টে? পাবনা। পাবনা। দেশভাগের সময় এখানে চলে আসছেন নাকি? কখন আসছেন? না, দেশভাগে না, ওই 71 যে গোলমাল হচ্ছিল, 71 যুদ্ধের সময়। আমরা ঘুর্ণি থেকে প্রামাণিক পাড়ায় যাচ্ছি। ঘুর্ণি থেকে আমাদেরকে কিছু কাকু বললো যে এখানে আসলেই নাকি কিছু একটা পাওয়া যাবে, এই জন্য আমরা যাচ্ছি। গোপাল ভাঁড়ের বাড়ি কোন সাইডে হবে? গোপাল ভাঁড়ের বাড়ি আমরা যতটুকু জানি এই সামনে আগিয়ে বাঁদিকে বিরাট বড় বাগান ছিল, বাগানের পাশেই মন্দির ফন্দির ওইখানটাই ছিল। আচ্ছা, অনেকে বললো যে পরামানিক পাড়ায়, এবং অনেকে অনেক জায়গায় বলছে। হ্যাঁ, পরামানিক ছিল বলেন হয়তো ওই পরামানিক পাড়ার দিকে ছিল, আমি বলছি তো এইটুকুর মধ্যেই ছিল। হচ্ছে আমাদের কৃষ্ণনগরের সম্পদ, ঠিক আছে। আমরা গোপাল ভাঁড়ের গল্প শুনি এবং আপনারা সকলেই বাচ্চারা খুব আনন্দ পায়। হ্যাঁ। কোথায় ছিল? এই আমাদের মাদাখালীর মাঠে, এই আমবাগানের মধ্যে ওই কর্নারে ওখানে একটা দুর্গা মন্দির ছিল, ওখানে আমাদের শোনা কথা। হ্যাঁ, এই পর্যন্ত জানি যে ওখানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। এই তো গিয়ে আমাদের এই মেছাপাড়া বাড়িটার বাদিকে ওই যে বিল্ডিংটা, ওই আমবাগান ছিল, ওটা তো বিক্রি হয়ে গেছে, টুকরো করে বিক্রি হয়ে গেছে, সব পরিবেশ হয়ে গিয়েছে, ঘর বাড়ি হয়ে গেছে, কিছুটা ফাঁকা আছে। ওই কর্নারে ছিল গোপাল ভাঁড়ের দালান ছিল, এটা সবাই বলেছে, দেখেছে। দুর্গা মন্দির ছিল, ওখানে বড় বড় গাছটা ছিল। হ্যাঁ, তামার পয়সা পেয়েছিল অনেক, ওখানে ত্রিশূল ছিল, পেয়েছিল। হ্যাঁ, পেয়েছিল। আমবাগান এটাই নাকি? আমরা বলি দেখেন, আগে তো অনেকেই বলে আমাদের প্রামাণিক পাড়ার ওইদিকে একটা রাজবাড়ির মতন অনেক পুরনো বাড়ি ছিল, ওইখানে নাকি বলে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। আর এখন কেউ বলে জলঙ্গি নদীর দিয়ে হয়ে গেছে, এখন কোথায় যে আসল সেই ঠিকানাটাই বুঝবো না। অরিজিনাল ঠিকানা কারো জানা নেই। না, সব একটু জিজ্ঞাসা করতে পারেন। অনেকেই বলে যে আমাদের ওই পুরনো ইয়েতে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল, যে প্রামাণিক পাড়ায় অনেক পুরনো দিনের বাড়ি ছিল, তো এটা ওখানে নাকি আসল। অনেকক্ষণ যাবতই এই ঘূর্ণি এলাকা দিয়ে ঘুরলাম, এখন আছি পরামানিক পাড়ায়। অনেকে আমাদেরকে বলছিল আসলে গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব নেই, অরিজিনালি অস্তিত্ব নেই, আজ থেকে 300-400 বছর আগের কথা, সেটা কীভাবে অস্তিত্ব থাকে। কিন্তু অনেকের ধারণা যেহেতু গোপাল ভাঁড়ের নাম ছিল হচ্ছে প্রামাণিক, অর্থাৎ গোপালচন্দ্র প্রামাণিক, এরকম একটা নাম ছিল, এই জন্য অনেকে ধারণা করে এখানে হয়তো সেই গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। এখন এই আধুনিকতার ছোঁয়া এখানে বড় বড় দালান কোটা হয়ে গেছে, এখানে কোনো সেই আদি যুগের চিহ্ন দেখা যায় না। এই লাইনটাই ঢুকবেন, হ্যাঁ, গোপাল ভাঁড়ের বাড়ি যেটা ছিল বড় বাড়ি বলে বলা হয়, এখন মানে ভেঙে ফেলেছে। অস্তিত্ব নেই বলা হয়, কিন্তু এটা তো ঐতিহাসিক চরিত্র নন, উনি ছিলেন বলে বলা হয়, অনেকেই বলেছেন। কিন্তু এটা হচ্ছে এই গলিটার মধ্যে পারমাণিক পাড়া যেটা, সেটা এই বাড়িটার মধ্যে দিয়ে চতুর্থ বাড়িটা, বড় বাড়ি, এই গলিটা দিয়ে, এই গলিটায়। আর এইটা যেটা দেখছেন ওটা কিন্তু জন্মনাথ পারলেন। আচ্ছা, তাহলে ওদিকটাই বড় বাড়ি পর্যন্ত যাই দেখি। হ্যাঁ, একদম শেষ লাইন অবধি যান, জিজ্ঞাসা করুন কোন বাড়িটা, সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল বলে বলা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। এই কাকি হচ্ছে আমাদেরকে সেই বড় বাড়ি বলা হয়, এই পারামানিক পাড়ার বড় বাড়ি, সেটাই নাকি গোপাল ভাঁড়ের বাড়ি বলে আখ্যায়িত করা হয়। আমরা সেখানটা এখন যাব। এখানেই বড় বাড়ি নামের যে জায়গাটি আছে সেটাই নাকি হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি নামে পরিচিত। তো এই যে পিছনেই যে বড় বাড়ি এরিয়া, বড় বাড়ি, এখানেই নাকি সেই গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক কিছুর উপর ভিত্তি করে অনেকে অনেক কথা বলে। গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে আসছিলাম। বড় বাড়ি কোনটা? এই যেটা এখানে গোপাল ভাঁড়ের বাড়ি না তো, গোপাল ভাঁড়িতে জলের তলায় চলে গেছে বলে সবাই, তাই ভাঙা বাড়িটা। কিন্তু অনেকে বলতেছে যে যেখানে বড় বাড়ি যেটা, এটাই নাকি ছিল না। এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন যেখানে কিনা গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজা হচ্ছে। তো সুনির্দিষ্ট করে নিজে জানার জন্য কৃষ্ণনগর যেহেতু এসেছিলাম, তাই এই কৃষ্ণনগর ঘুরে দেখলাম আসলে গোপাল ভাঁড় সম্পর্কে এখানকার মানুষের কী ধারণা বা তারা কি বলে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। গোপালের নাম প্রামাণিক বিদায়, এখানে প্রামাণিক পাড়ায় তার বাড়ি আছে বলে ধারণা করা হয়। আমার ঘূর্ণিতে গিয়েছিলাম, সেখানে ভাস্কর্য আছে, সেখানে নাকি এক আমবাগানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা ধারণা পেয়ে গেছেন যে গোপাল ভাঁড় চরিত্র হয়তো সত্য ছিল, কিন্তু তার বাড়িটা কোথায় ছিল সেটা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারে না, কারণ সে সময়ে গোপাল ভাঁড়ের কোনো বংশধর এদিকটাই ছিল না। যেমন রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর কিন্তু আমরা রাজবাড়িতে দেখেছি, সেখানে বসবাস করে। যেহেতু গোপালের কোনো বংশধর এখানে ছিল না, তাই তার খোঁজ সেভাবে কেউ বলতে পারে না। আজকে এই কৃষ্ণনগর থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে